মাধ্যমিক 2021 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 অর্থাৎ আজ আমি তোমাদের সাথে আরও দুখানা পেজ অর্থাৎ ভূগোলের দুখানা পেজ সলভ করাবো। তো এই হচ্ছে দেখো আমাদের জিওগ্রাফির পেজ, অর্থাৎ আমি কিন্তু একদম 82 থেকে 553 এখানে প্রায় 25টার মতো পেজ কিন্তু আমি সলভ করিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমার সাথে 569 এবং 591 এই দুখানা পেজ কিন্তু সলভ করাবো। এবং আগের যে ভিডিওগুলো ছিল তোমরা দেখে নিতে পারো, এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে চলে যাবে, লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। এছাড়া তোমাদের কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে অঙ্ক বাদ দিয়ে অঙ্ক আমার 5 নম্বর সেট চলছে, অর্থাৎ 159 পেজ। তো বাকিগুলো প্রত্যেকটি প্রায় 20টার মতো করে পেজ কিন্তু আমি সলভ করে দিয়েছি, প্রত্যেকটির ভিডিও তোমরা দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে, দেখবে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে, প্লে লিস্টের লিঙ্কে যদি তোমরা ক্লিক করেছো তাহলে সব কটা ভিডিও পরপর পেয়ে যাবে, কোথাও খুঁজতে হবে না। তো চলো আমরা শুরু করি ভূগোলের 569 নম্বর পেজ। এটা হচ্ছে আমাদের 569 নাম্বার পেজ। তো চলো আমরা প্রথমে 14খানা এমসিকিউ আছে, 14খানা এমসিকিউ এর উত্তরগুলো দেখে নিই। তো দেখো 1 পয়েন্ট আগে কী বলা হচ্ছে, বলছে যে বহির্জাত প্রক্রিয়ায় নিচের শিলা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে কি বলা হয়? উত্তরে দেখো নগ্নিভবন, অপশান ঘ হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে। 1.2 দেখো পর্বত গাত্র ও হিমবাহের মধ্যে ফাটলকে বলা হয় কি বলা হয়? অপশান খ হচ্ছে বার্গশ্রুন্ড বলা হয়। 1.3 দেখে নাও, বলছে ভ্যানিসিং দ্বীপের উদাহরণ নয়, উত্তর হচ্ছে অপশান গ সাগর দ্বীপ। 1.4 দেখো যে বালিবয় মরুভূমিকে সাহারাতে বলে কি বলা হয়? উত্তর দেখো অপশান খ আর্ক বলা হয়। তো 1.5 দেখো ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে বলে কি বলে? অপশান ক হবে কাসকেড, কাসকেড বলা হয়। 1.6 দেখো ম্যাকমোহন সীমা রয়েছে ভারত ও যে দেশের সঙ্গে, উত্তর কি? উত্তর হচ্ছে কিন্তু চীন, অর্থাৎ অপশান ক হলো আমাদের অ্যান্সার। 1.7 দেখো জম্মু ও কাশ্মীরকে সংযোগকারী ভারতের দীর্ঘতম গিরিপথের নামটা কি হবে? উত্তর হবে কিন্তু বানিহাল, অপশান ঘ হলো আমাদের অ্যান্সার। 1.8 চলে আসো সিন্ধুর উপনদী ঝিলামের আসল নাম, অপশান গ হবে চন্দ্রভাগা। 1.9 চলে আসো ভারতের উচ্চতম হ্রদ হলো কি? প্যাংগং, অপশান ক হলো অ্যান্সার। এবারে চলে আসো 1.10 কন্যাকুমারিকা থেকে কৃষ্ণার ডান তীরে অবধি হলো কি? অর্থাৎ এই কন্যাকুমারিকা থেকে কৃষ্ণার ডান তীরের তীর অবধিকে বলা হচ্ছে কিন্তু করমণ্ডল উপকূল বলা হয়, অপশান ক হলো অ্যান্সার। 1.11 জরায়ুজ অঙ্কুরোদ্গম শ্বাসমূল বৈশিষ্ট্য দেখা যায়, অবশ্যই উত্তর হবে ম্যানগ্রোভ, অপশান গ হলো আমাদের অ্যান্সার। 1.12 মোট উৎপাদন ও হেক্টর প্রতি উৎপাদনে কার্পাস চাষে প্রথমকে, উত্তর হচ্ছে মহারাষ্ট্র, অপশান ক। এবার চলে আসো 1.13 দেখো সংযোজক শিল্প বা শিল্পের শিল্প বলা হয়, অপশান খ হচ্ছে অটোমোবাইল শিল্পকে। 1.14 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বিস্তৃত, উত্তরটা হচ্ছে অপশান ঘয়েরটা হবে কন্যাকুমারিকা থেকে শ্রীনগর। আচ্ছা এইবারে তোমরা চলে আসো আমাদের শুদ্ধ এবং অশুদ্ধ। হ্যাঁ, যেটা শুদ্ধ আমি দেখো রাইট চিহ্ন দিয়েছি, আর যেটা অশুদ্ধ পাশে আমি ক্রস চিহ্ন দিয়েছি, এবং অশুদ্ধ উত্তরটাও কিন্তু আমি বলে দেবো আসল যে অ্যান্সারটা। তো চলো কয়েকটা হিমরেখা তারতম্য অক্ষাংশ অনুসারে হয়, এটা আমাদের শুদ্ধ অর্থাৎ রাইট অ্যান্সার। অপশান খ দেখে নাও ডেকান ট্র্যাপ হলো ভারতের সর্বোচ্চ মালভূমি, তো এই উত্তরটি কিন্তু অশুদ্ধ অর্থাৎ ভুল অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের লাদাখ, অর্থাৎ লাদাখ হলো ভারতের সর্বোচ্চ মালভূমি। এবার দেখো গয়েরটা কি বলেছে, দেখো পলল বেজনী নদী নিম্ন গতিতে সৃষ্টি হয়, তো এটিও আমাদের অশুদ্ধ অ্যান্সার। তো রাইট অ্যান্সারটি কী হয়? উত্তর হচ্ছে তোমাদের মধ্য গতিতে কিন্তু পলল বেজনী নদী নিম্ন গতিতেই মধ্য গতিতে সৃষ্টি হয় পলল বেজনী।
আচ্ছা, হয়ে গেল। অপশান ঘ দেখো, ডিভিসি হলো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। তো এটিও কিন্তু আমাদের অশুদ্ধ, অর্থাৎ ভুল অ্যান্সার, অর্থাৎ হচ্ছে ভাগড়া নাঙ্গাল। ভাগড়া নাঙ্গাল হলো আমাদের বহুমুখী নদী পরিকল্পনা। উঙাটা দেখে নাও, হ্যাঁ, পূবালি জেট বায়ুর প্রভাবে ভারতে বর্ষা আসে। তো এটি হচ্ছে আমাদের শুদ্ধ, অর্থাৎ রাইট অ্যান্সার। ছয়টা দেখে নাও, মৌসুমি বেকারত্ব ও ছদ্ম বেকারত্ব হলো ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। এটিও রাইট অ্যান্সার। দেখো কি বলেছে, বলেছে দেখো, ভারতে উত্তরপ্রদেশের জনঘনত্ব সর্বাধিক। এটি হচ্ছে অশুদ্ধ, উত্তরটা কিন্তু হবে বিহার। এবারে চলে আসো আমাদের 2.2-এ দেখো, শূন্যস্থান পূরণ করো। অপশান কয়টা দেখো কি বলেছে, যে বহির্জাত শক্তির দ্বারা ভূমিরূপের সমতলীকরণ হলো ড্যাশ। তো উত্তরগুলো কিন্তু আমি মুখে মুখে বলবো, খুবই আস্তে আস্তে বলবো, আশা করি তোমরা প্রত্যেকেই লিখতে পারবে। তাহলে কয়ের উত্তরটা হবে কিন্তু পর্যায়ন, প উঞ্চয়ের আকার 29তম মধ্যে ন। তাহলে ফের বলি, বহির্জাত শক্তির দ্বারা ভূমিরূপের সমতলীকরণ হলো পর্যায়ন। চলে আসো ক্ষয়েরটা, বলছে দেখো, হিমবাহ ও জলাধারার মিলিত কাজের ফলে দীর্ঘ শৈলশিরার মতো ভূমিরূপ হলো। তো উত্তরটা কি হবে, উত্তরটা হবে কিন্তু এস্কার, অর্থাৎ এ দন্তে ছয় কয় আকার র, এস্কার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসো আমাদের গয়েরটা, বর্তমানে দাক্ষিণাত্য মালভূমি হলো একটি ড্যাশ মালভূমি। উত্তর লিখবে কি, লাভা গঠিত মালভূমি। কি বললাম, লাভা গঠিত মালভূমি। ঘয়েরটা, গ্রীষ্মে রাজস্থানের ধূলিঝড় হলো আঁধি। কি বললাম, ধূলিঝড় মানেই কিন্তু আঁধি হয়। উঙারটা দেখে নাও, ড্যাশ ড্যাশ নদী ও দ্বীপ হলো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। উত্তর লিখবে কাবেরী নদী ও দ্বীপ হলো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। তাহলে উঙার অ্যান্সার হলো কি কাবেরী। ছয়টা দেখো, ড্যাশ নগরকে গোলাপি শহর বলা হয়। উত্তর লিখবে জয়পুর নগরকে গোলাপি শহর বলা হয়। ছয়টা দেখে নাও, ড্যাশ শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। উত্তর লিখবে কি বেঙ্গালুরু। ফের বললাম, বেঙ্গালুরু শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। এবার চলে আসো আমাদের 2-1 কথায় উত্তর। তো প্রথমে কয়েকটা বলি, পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাতের নাম কি? তোমরা জানো অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল হলো পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত, হয়ে গেল। আচ্ছা, ক্ষয়ে চলে আসো, মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে? মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে? উত্তর লিখবে টেরিস, টয় একার রয়হস্যি দন্তেস। ফের বলছি, মালাবার উপকূলের বালিয়াড়িকে বলা হয় টেরিস। গয়েরটা, ফিওর্ডের দেশ কাকে বলে? কি বললাম, ফিওর্ডের দেশ। উত্তর লিখবে নরওয়েকে ফিওর্ডের দেশ বলা হয়। ঘয়েরটা, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? উত্তর লিখবে মাজুলি। তো কি বললাম, মাজুলি হলো ভারতের বৃহত্তম নদী দ্বীপ। উঙারটা, ভারতের প্রথম কোথায় আধুনিক বস্ত্রশিল্প গড়ে উঠেছিল? উত্তর লিখবে হাওড়ার ঘুষুরিতে। ফের বলছি, হাওড়ার ঘুষুরিতে। ছয়টা দেখে নাও, সর্বাধিক নারী পুরুষ অনুপাত কোন রাজ্যের? উত্তর লিখবে কি কেরালা রাজ্যে। কি বললাম, কেরালা রাজ্যে। আচ্ছা, ছয়টা দেখো, কাকে ভারতের চিনির পাত্র বলা হয়? উত্তর লিখবে লগ্নকে ভারতের চিনির পাত্র বলা হয়। বর্গীর জ, একটি বৈদ্যুতিক ডাক ব্যবস্থার নাম লেখো। উত্তর লিখবে ইমেল হলো ভারতের একটি বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। এবারে বিভাগ স্তম্ভ ক আর খ চলে আসো। দেখো, এটা দেখো, জামনগর হচ্ছে আমাদের তেল শোধনাগার হবে। মেট্রো রেল হচ্ছে আমাদের কলকাতা। মালাবার উপকূল দেখো কয়াল। আর গ্রিন সিটি হচ্ছে আমাদের চেন্নাই। তো চলো আমরা পরের পেজ অর্থাৎ 591 পেজে যাই। তো চলো, এটা হচ্ছে আমাদের 591 নাম্বার পেজ। তো প্রথমে আমাদের 14খানা এমসিকিউ আছে, আমরা এগুলো করে নিই। তো বিভাগ কয় 1.1-এ দেখো, অবরোহণ প্রক্রিয়ার অপর নাম। উত্তর হচ্ছে অপশান গ নগ্নি ভবন। 1.2 দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো অপশান ক আমাজন। 1.3 হিমবাহ পৃষ্ঠে সৃষ্ট তির্যক ও সমান্তরাল ফাটলকে বলে কি বলে? অপশান খ হবে বার্কশ্রুন্ড। 1.4 দেখো, বিধৌত সমভূমির যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলে কি? অপশান ঘ হবে ভ্যালি ট্রেন বলা। কি বললাম, ভ্যালি ট্রেন বলা হয়। এবার চলে আসো 1.5 আটখানা চাঁদের মতো বালিয়াড়িকে বলে কি বলে? উত্তর কি বারখান বলা হয়। অপশান ঘ হলো আমাদের অ্যান্সার।
ঠিক আছে, এবারে চলে আসো 1.7 1.6 1.6 কি বলছে, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে কি বলে, কোঙ্কণ উপকূল বলা হয়, অপশান খ হলো অ্যান্সার। 1.7 আম্র বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে, অপশান খ হলো অ্যান্সার। 1.8 পার্বত্য মৃত্তিকার অপর নাম হলো, অপশান খ হচ্ছে পটজল মৃত্তিকা। 1.9 চলে আসো, ভারতের সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হলো, অবশ্যই 2011 সাল অনুসারে কেরালা, অপশান খ হলো অ্যান্সার। 1.10 ভারতে যে শহরে প্রথম পাতাল রেল চালু হয় তার নাম কি, কলকাতা, অপশান খ হলো অ্যান্সার। এছাড়া 1.11 যে শিল্পকে শিকড় আলগা শিল্প বলে, উত্তর কি, কার্পাস বয়ন শিল্প, অপশান খ হলো আমাদের অ্যান্সার। 1.12 দেখো, লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত, অপশান গ হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। 1.13 দেখো, ধোঁয়াধার জলপ্রপাত যে নদীতে অবস্থিত, উত্তর দেখো অপশান কয়েকটা হবে, নর্মদা নদীতে। 1.14 ভারতে যে সালে প্রথম আদমশুমারি শুরু হয়েছিল, তো উত্তর কি, 1871 খ্রিস্টাব্দে, অপশান গ হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসো আমাদের বিভাগ খ। দেখো, শুদ্ধ এবং অশুদ্ধ, যেটা রাইট দিয়েছে যেটা শুদ্ধ, যেটা আমি কাটা দিয়েছি অশুদ্ধ, এবং যেটা অশুদ্ধ তার আসল অ্যান্সারটাও কিন্তু আমি বলে দেবো, তোমরা খাতায় কিন্তু লিখে নেবে। তো চলে আসো আমাদের একটা, পেডিমেন্ট ও প্লায়ার মধ্যবর্তী অংশকে বাজাদা বলে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তো শুদ্ধ। দুইটা দেখো, ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত জলের হ্রদ জলপ্রপাত সৃষ্টি করে, তো এটা আমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর দেখো, নীল নদের বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ, এটিও আমাদের শুদ্ধ অর্থাৎ রাইট অ্যান্সার। 4 নম্বর দেখো, উলার হলো লবণাক্ত জলের হ্রদ, তো এটি হচ্ছে আমাদের অশুদ্ধ অর্থাৎ কাটা, তো অ্যাকচুয়ালি এটা যে লবণাক্ত মিষ্টি জলের হ্রদ হবে, ঠিক আছে। 5 নম্বর দেখো, বিশাখাপত্তনম বন্দর হলো ভারতের মধ্যে সর্বাধুনিক বন্দর, তো এটিও কিন্তু আমাদের ভুল অ্যান্সার। তো নবসেবা, কেউ নবসেবা হলো ভারতের সর্বাধুনিক বন্দর। আচ্ছা, 6 নম্বর চলে আসো, ভারতে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, হয়ে গেল 7 ভারতে সর্বাধিক জনঘনত্ব দেখা যায় পশ্চিমবঙ্গে, তো এটি হচ্ছে ভুল অ্যান্সার, আসল অ্যান্সার হচ্ছে কি বিহারে। এবার চলে আসো আমাদের শূন্যস্থান পূরণ, আমি মুখে মুখে বলবো, তোমরা খাতায় লিখে নেবে, এবং অবশ্যই আমি আস্তে আস্তে বলবো যাতে তোমরা লিখতে পারো। তো দেখো, প্রথমে আছে 1 নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে, তো উত্তর কি লিখবে, মিয়েন্ডার বলে, কি বললাম, নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। 2 নম্বর দেখো, ডিমের ঝুড়ি বলে ড্যাশ ভূমি রূপকে, তো উত্তরকে ড্রামলিন, তাই ডিমের ঝুড়ি বলে ড্রামলিন ভূমিরূপকে। এবারে তোমরা 3 নম্বরের প্রশ্ন কি বলছো, দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, তো উত্তর কি লিখবে, ধূপগড়, ধয় দীর্ঘ প গ ডয়সর র, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। 4 নম্বর, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ড্যাশ, তোমার জানো না, ন্যাপথা, দন্তে নয় ফেলা আকার প থয় আকার ন্যাপথা। আচ্ছা, 5টা দেখো, ড্যাশ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়, উত্তর লিখবে কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়, কি বললাম, কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়। 6টা দেখো, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশ শহরে অবস্থিত, উত্তর লিখবে নিউ দিল্লিতে অবস্থিত। 7 ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে ড্যাশ শহরকে, উত্তর লিখো বেঙ্গালুরু শহরকে। এবার চলে আসছে আমাদের এক কথায় উত্তর। 1টা মরু অঞ্চলে কোন ভূমিরূপ ব্যাঙের ছাতার মতো দেখতে, উত্তর লিখবে গৌর। 2 যে উচ্চভূমি বৃষ্টির জলের বিভাজন ঘটায় তাকে কি বলে, উত্তর লিখবে জলবিভাজিকা, ফের বললাম কি, জলবিভাজিকা। 3 নদী উপত্যকার আকৃতি কি রকম হয়, নদী উপত্যকার আকৃতি কেমন হতে পারে, একটা আই আকৃতি হতে পারে, আর কি লিখবে, ভি আকৃতির হতে পারে। 4টা লুনি নদীর উত্তর দিকে স্থায়ী বালিয়াড়ি সমৃদ্ধ অঞ্চলকে কি বলে, উত্তর লিখবে থালি, থয় আকার লয়সি, থালি বলা হয়। 5 দক্ষিণ ভারতের কোথায় ইক্কু গবেষণাগার গড়ে উঠেছে, উত্তর লিখবে তামিলনাড়ুর কোয়েম্বাটুর, কি বললাম, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। 6 ভারতের বৃহত্তম দূরসঞ্চার সংস্থার নাম কি, উত্তর লিখবে বিএসএনএল। আচ্ছা, এবারে 6টা হলো। 7 আরব সাগরের রানী কোন বন্দরকে বলা হয়, উত্তরে কোচি বন্দরকে। 8 কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলে, উত্তর লিখবে জলপথকে।
এবার চলে আসছে আমাদের বাম দিক ও ডান দিক। দেখো এক একটা রোহি কার সঙ্গে যুক্ত? রোহি হচ্ছে আমাদের প্লাবন ভূমি, গুরুশিখর হচ্ছে আরাবলী সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, তারপরে মাল্লত হচ্ছে কর্ণাটকের মালভূমি, আর গির হচ্ছে কাথিয়াবার উপদ্বীপ। তাহলে আমাদের দুটি পেজ কিন্তু আজকে কমপ্লিট করে দিলাম। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেবো। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।